হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস সহজ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তবে আজকের দিনটিতে সবাই ভালো থাকবেন। কেন জানেন? আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আর মানে ওয়েদারটা একদম চেঞ্জ। বলে না, সে 7 দিনের রোদ একদিনেই উধাও। শুধুমাত্র প্রকৃতিই পারে সব কিছু চেঞ্জ করতে। দেখুন, এত ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে সোয়েটার পরতে হবে, ঢাকা নিতে হবে কিছু একটা। সত্যি মনে হয় না এই আবহাওয়াটাকে ধরে রাখবো, কোথাও যেতে দেবো না। দূর থেকে বড় একটা কথা কি জানেন? আজকে গাছে জল দিতে হবে না, সব গাছগুলো ভিজা। কালকে এত জল হয়ে গেছে, এই যে এটার আবার দেখুন জল পুরো দাঁড়িয়ে গেছে। এটা জলটা ফেলতে হবে, না তো গাছটা মরে যাবে। পুরো জলটা দাঁড়িয়ে গেছে, দেখুন কী অবস্থা। এরকম কোনো কোনো গাছে হয়। আর ড্রাগন ফ্রুটের গাছটা খুব বড় হয়েছে, কিন্তু দেখুন গাছটাতেও হয়েছে জল। কী অবস্থা দেখুন। যাই হোক, ফেলবো, কোনো অসুবিধা নেই। একটা কি জানেন, এখন এত গরম পড়েছে, তো এত গরম পড়েছে গাছে ফুলই নেই। দেখুন কি পুজো করব, কি চারিধারে এই গাছগুলো দেখুন, পুরো গাছগুলো ফুলই নেই। শুধুমাত্র এইটা হচ্ছে কি বললে যেন, চাইনিজ বেলি, এইটার ফুল আছে। আর বাকি একটা গাছে এতগুলো গাছ ফুলই নেই, ফুলই নেই কোনো গাছে। ওই করবী গাছটায় এত ফুল ফোটে, এত ফুল ফোটে, কিন্তু আজ করবী গাছটাও শূন্য, একদম ফাঁকা। হবেই তো, এত রোদে পারে কখনো। এই গাছগুলো কত ফুল ফোটে, এত এত করে বেলি। এবারে আর কোনো বেলি ফুলের দেখাই নেই, কিচ্ছু না। গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে, মানুষের এনার্জি কমে যাচ্ছে, কাজ করার থকে যাচ্ছে। সেখানে গাছগুলো তো সারাক্ষণ রোদে, শুরু থেকে শেষ অবধি রোদে পুড়ছে। বলুন, এদেরও তো একটা আছে না, ফুল দিতে পারছে না এরা। খুব ফুলের এখন দুর্ভিক্ষ হয়ে গেছে যাকে বলতে পারেন। কোনো রকমের দুটো একটা করে ফুল পাই আর দিই। এই কোটা ফুল জোগাড় হয়েছে আমার, রোজ 14টা ফুল হলে হয়ে যায়, কিন্তু কোনো রকমের কষ্ট সিদ্ধেই 14টা ফুল হয়েছে। গাছেদের কি দোষ দেবো বলুন? তবে একটু বৃষ্টির দরকার ছিল, বৃষ্টিটা হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ যতই আমরা জল দিই, প্রকৃতি গাছপালা তার বৃষ্টির জলেই সন্তুষ্ট, তাই না? গাছের পাতাগুলো পুরো কালো কালো হয়ে গেছিলো, সেখান থেকে আর চকচক চকচক করছে, দেখুন কি সুন্দর। যাই হোক, এই কটা পেলাম, আমার ভাগ্য ভালো। কালকে দেখা যাবে, কালকের পর মালা কিনে আনতে হবে, কালকে আর হবে না। চলুন যাই নিচে, পুজোটা সারি গিয়ে। পুজো শেষ করে রোজকার মতো অ্যাকোয়াগার্ডে জল ভরে এবার রান্নার কাজে এগানো। সারাদিন রান্নাবাটি খেলা। এই ঘড়িটা আজকে ঠিক করি, কারণ ঘড়িটা গত 2 দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। আর বলে কি না, ঘরে ঘড়ি খারাপ হয়ে পড়ে থাকাটা অমঙ্গল। আসলে ব্যাপার কি জানেন, যাদের এই ঘড়িটি আছে তারা জানবেন, এই ঘড়িটি হচ্ছে ইলেকট্রিকে চলে। আর তার সুইচ বোর্ডের সঙ্গে এর সুইচটা আছে। আর আমার ঘরে কোনো গেস্ট এলে সেই সুইচটি অফ অন করে ফেলে। আর এই ঘড়িটি তখন তার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে, ঠিক টাইম দিতে পারে না। আর এটা একমাত্র আমার ঘরে আমিই করতে পারি ঠিক, তাই আমার দ্বারাই হবে। হলো, এই 70 টাকা নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়, পারি কিনা নিতে। কলমি শাক কত করে? 10 টাকা আটি। বাবারে, সবই দাম বেশি দৌড়ে সামনে বলে। বাবারে, অত বড়। আর একটা মোচাটা দাম কমাও। না না, এই শাকটার দাম আমি একই দেবো, তারপরে ওই মোচার দাম একই দেবো, সেটা তো হবে না। না না, ঠিক আছে, কাঁঠালি থাকলেও, কাঁঠালি যাই থাকুক। আর খেরো কত করে? 40 টাকা কি কিলো? দেখি একটা কত হয়। ছোট এই দিন, হ্যাঁ। খেরো দিয়ে তার ভাত উঠবে না, ওই একটা অল্প হবে তো হলো। আর ওর থেকে আরেকটু বড়টা দিন, আরেকটু বড়টা, ওইটা দিন, হ্যাঁ ওইটা দিন। 22, 25, আচ্ছা 47 আর 25 আর 10, 35 আর 22, 35 আর 22, 3 টাকা কম, 7 টাকা। 60 টাকা নয়, 50 টাকা নাও। না না, অত কম না, অত কম ধরো। আর তাহলে 10 টাকা, 10 টাকা না, 5 টাকা নাও। 15 টাকা ফেরত দাও, 15 টাকা ফেরত দাও, আর কিছুই নেবো না। না না, কিচ্ছু আর লাগবে না, কুমড়ো একটুখানি দাও। 15 টাকা দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, খুচরো না। কত? 15 টাকা 1 কিলো? হাফ কিলো গো, 1 কিলো আছে বাজারে কোথাও কুমড়ো?
আপনি এরকম বলেন যদি বাজার মনে করে এই পড়ে গেল কুমড়ো পড়ে গেল। বেশি গেলে সোজা করে রাখো। দাও। এবার আমি কি করে নিয়ে যাবো কে জানে। সবজির দাম বেড়ে গেছে কি করবেন? দাম তোমার কাছে সবসময় বেড়ে থাকে। ঠিক আছে যাও। আজকে অনেক বাসন হয়েছে না, সেই জন্য অনেক বাসন হয়ে গেছে। আর তারপরে জল খাবারের বাসনটাও হয়ে গেল, সেই জন্য ঘর মোছা হয়ে গেছে। তাই চালটা শুকাতে দিয়ে দিয়েছি। কলমি শাক এতটা খেয়ে উদ্ধার করতে পারবো না। এরা দুজনার দুদিনের হবে, তিনজনার এত শাক লাগবে না। করে রেখেছি, এটা মাছের মাথা দিয়ে করবো। একটু জলখাবারে খেয়ে নিলাম, অনেকটা হয়েছিল, একটু জলখাবারে খেলাম। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হবে। আর দেখি ডিমের কারি করবো, কারণ আজকে অনেক তাড়াহুড়ো আছে, অনেক তাড়াহুড়ো। ফার্স্ট 12:30টার মধ্যে স্নান টান সেরে পুরো রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। কোথায় যাবো চলুন দেখুন, কোথায় যাই। বৌদি দাঁড়াও, যেও না। এখনও রান্না করে কমপ্লিট করতে পারবো, 12:30টায় বেরাতে বলেছে। অল্প নে, পকোড়া দেবো দুটো, দাঁড়া দিচ্ছি। এটা হচ্ছে চিকেন পকোড়া, আর বেশি হয়নি, এই কটাই হয়েছে, এটা আর ওই কটা। কলমি শাক, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা আমার মেয়ের কালকেকার ছানার ডালনা একটুখানি আছে, ওই তরকারিটা খায় না। এই যে মাছের মাথা দিয়ে রোজ 5 মিশালি তরকারিটা খায় না। আর ডিমের কারি অবশ্য রাতের জন্য, এটা রাতের জন্য না। চলো তোমাকে দুটো দিই, বেশি চাইবে না কিন্তু, এই দুটোই পাবি। আর না ছোটটা কেন? ছোটই দেবো। টুচকিটা হবে, টুচকি রেখে খাবে। তাহলে তোর ভাগ থেকে তখন কিন্তু কেটে নেবো, ব্যাস বলে দিলাম। যা বেরো এখান থেকে, খালি খাই বাইক ভাগ। কি ঝামেলা চলছে? একটু পাপাকে দে, দে একটু দে। দিলে তোমাকে দে, একটু দে, একটু দে, একটু দে, যা দে, একটু দে। আর এখানে বিছানা ইয়েতে ওই যে গামছাটা পরে। ব্যাস, এই চিলি চিকেনটা হলেই রান্না শেষ। আসলে এবেলায় চিলি চিকেনটা করে রাখলাম, একটু ওবেলায় বাজার যাব, তো আসতে দেরি হতে পারে। তাহলে একটা আইটেম করা থাকলো, ফ্রাইড রাইসটা এসে করে নেবো। 12:35 আর আমি রেডি, চলুন যাই। আর আমার বরটা ওই যে একটা লাইলনের থলি হাতে নিয়ে, যেখানেই যাবে একটা এই থলি আছে, থলিটা হাতে নিয়ে, কত চারাটা মরকটটা রান্না সব কমপ্লিট। ভাতের ফ্যান ছড়ানো হয়ে গেছে, এসে শুধু খাওয়ার পালা। বেশ কি অবস্থা হয়েছে। পুরো কমপ্লিট, পুরো ঘরে। এই বক্সটার তলায় দেখবে না অনেক কিছু ঢুকে আছে, একটু বক্সটা খাড়া করে দিয়ে তলাটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করো না, কারণ এরকম নোংরা শুদ্ধ একবারে ঢুকিয়ে দিও না। কারণ এগুলো তো এইখানে যে এগুলো লেগেছে, হ্যাঁ গো, এই যে ভেতরে ভেতরে ঢুকে গেছে যে, এই যে। তোমরা কি এটাকে চিনতে পারছো? ওই বাড়িতে ওই ওয়ার্ড্রপটা এখানে নিয়ে এসে এইভাবে নতুন ঘরে নতুনভাবে সাজিয়ে তুলেছি। কেমন লাগছে জানিও। আর এটা হচ্ছে সোফাটা তৈরি হচ্ছে। ওটা বলিনি, এইখানটা গেটটা ছেড়ে, হ্যাঁ খুলে বসাতে বলবে ওইখানটা। তো তাহলে এবার লোকে পায়খানার ওপর দিয়ে উঠে ওটাকে জিনিস নিতে হবে। আমি তো বাথরুমের দিকে নজরই দিইনি। বাথরুমটা কি অবস্থা করেছে বলো তো, কি অবস্থা করেছে বাথরুমে। এই অবস্থা আমি একদম, মানে আমি যাইনি ওখান দিয়ে। শুনছো, বেলায় এলাম ফ্ল্যাট থেকে অনেক দেরিতে খেতে খেতে মোটামুটি 3টে বেজে গেল, মানে দুপুরে খাবার খেতে। তারপরে একটু রেস্ট নিলাম, ঘুমালাম, সেটা টায়ার্ড লাগছিল। আর ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু বাজারে যাব বরের সাথে। সব ভেস্তে গেল। আমার যে পড়তে বসে গেছে, টিচার আসবে, মেসেজ করেছে 5:30টায় আসার কথা। এখনও দেখবেন 6:15 বাজে, 6:15 বাজে, এখনও আসেনি। তবে মেসেজটা মানে করেছে, যদি না আসতো তাহলে আবার একটা মেসেজ করতো যে আজকে অ্যাভেলেবেল থাকতে পারছি না বা আজকে করাতে পারছি না। কিন্তু তেমন কোনো মেসেজ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, মানে আসবে। যেদিন ভাবি একটু বাজারে যাব, বরের সময় হয় তো ঘরের সময় হয় না, মানে আমার সময় হয় না।
আর আমার সময় হয় তো মেয়ের টিউশন থাকে, মানে তিনটে এক জায়গায়, বরেরও রেস্ট, আমারও মানে কোনো কাজ থাকে না, মেয়েরও টিউশন থাকে না, তবেই হবে বাজার যাওয়া। সেরকম খুব কম হয়, এখন বাজার যাওয়া অনেক কম হয়ে গেছে। দুঃখ আর দুঃখ, রাখার জায়গা নেই। না চলে এসছে, দেখবেন জলটা নিচে স্যারের। আখেরে কি হলো জানেন, আমার বরটির ভালো হলো, ওই শয়তানটাকে যেতে হলো না, পকেটটা বেশ বেঁচে গেল রে। কি ভালো দিন ওর, এই না সময় হলে আর সময় হয় না, দেখ ভাল লাগে না। এমনই একটা জিনিস, এর সঙ্গে কোনো জিনিসকে কম্প্রোমাইজ করা যায় না। না হলে আমি বলে দিতাম যে আজকে পড়াতে আসতে হবে না, কিন্তু পড়াতে আসার সঙ্গেই কোনো জিনিসকে কম্প্রোমাইজ করা যায় না, যে এটাই তো হয়ে গেছে বড় ব্যাপার। তিনজনের চা, বর, আমার আর স্যারের। চলুন স্যারের চাটা দিয়ে দিই। দিতে দিতেই দেখছি কেউ যেন ডাকছে। দেখি তো কে ডাকছে, মনে হচ্ছে যেন চেনা চেনা গলা। ও মা, তারপরে দেখি আমার বান্ধবী এসছে। স্যারের চাটা রেখে ওকে আগে ঘরে বসিয়ে তারপরে স্যারের চাটা দিয়ে এলাম, দুজনে মিলে গল্প করব। এখন মনে হচ্ছে ভাগ্যিস আমি বাজারে যাইনি। আমরা একটু বুঝতে ভুল করি, কিন্তু মনে হয় ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। জয়ার আমার ফোন করেছিল সেদিন, হ্যাঁ। মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া দেখাতাম, জয়ার মা খাওয়াবো না, ও তো বললো যে মেয়ের রেজাল্ট বাহ বাহ বাহ, রেজাল্টের জন্য সত্যি জিও জিও। ঠিক আছে, বসো। এটা নে, এটা নে নে। অনেক আশীর্বাদ করি, অনেক বড় হোক। ঠিক আছে যা। পুরা দুপুরবেলা ফাটিয়েছো মা। বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে কখন যে রাত 9:30 বেজে গেছে বুঝতেই পারিনি দুজনে। তারপরে ও তড়িঘড়ি করে বাড়ি গেল, আর আমিও এসে ফ্রায়েড রাইসটা বানালাম, কারণ ফ্রায়েড রাইস বানাতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়ার পর এটুকুই বাঁচলো। এটা আমাদের বৌদি আছে, তারপর আমার মেয়ে আছে, কালকে এগুলো ভাগ বসাবে, আর আমরা কালকে এটা। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই শেষ, আর টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।